কোরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যখন সেই মুহূর্ত আসে, চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস থেমে যায় এবং রূহ শরীর ত্যাগ করে চলে যায়। কিন্তু প্রশ্ন হল, এরপর কি হয়? রূহ কোথায় যায়? ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী মৃত্যুর পর রূহ ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করে 7টি আসমানের দিকে। এই পথচলায় রূহ এমন সব জগৎ, এমন সব রাজ্যের মুখোমুখি হয়, যা আমাদের মানবীয় বোধের সীমার অনেক বাইরে। প্রতিটি আসমানে রূহ নতুন এক বাস্তবতার স্পর্শ পায়। শেষে সে আল্লাহর দরবারে পৌঁছে, যেখানে তার হিসাব ও অবস্থান নির্ধারিত হয়। এরপর রূহকে পাঠানো হয় এক বিশেষ রাজ্যে, যাকে অনেক বর্ণনায় বরজখ বলা হয়েছে। একটি রহস্যময় জগৎ, যা না দুনিয়া না আখেরাত, বরং এক মধ্যবর্তী মাত্রা, নিজস্ব নিয়ম ও বাস্তবতা নিয়ে। সেখানে আত্মাগুলো অবস্থান করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, কথা বলে, দেখে, অনুভব করে এবং অপেক্ষা করে কিয়ামতের দিনের জন্য। এই স্থানটি অদৃশ্য হলেও কোরআন ও হাদিস আমাদের জানায় যে এটি বাস্তবতার এমন এক স্তর, যা আমাদের চোখে দৃশ্যমান পৃথিবীর চেয়েও গভীর ও প্রকৃত। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা দেখব রূহের সেই অলৌকিক যাত্রা, মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে 7টি আসমান অতিক্রম করে বরজখের রাজ্যে পৌঁছনো পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ: যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক দিতে ভুলবেন না। 19 শতাব্দীর আগে মানুষ বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। সূর্য, চাঁদ ও তারা পৃথিবীর চারপাশে ঘুরছে। তখন মানুষের ধারণায় একটি মাত্র রেফারেন্স সিস্টেম ছিল, পৃথিবী। কিন্তু কোরআন বহু আগে ঘোষণা করেছিল, তিনি 7টি আসমান সৃষ্টি করেছেন স্তর স্তরভাবে। 1838 সালে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এরপর আরও বহু গবেষণায় আবিষ্কৃত হয়, মহাবিশ্বেরও একাধিক স্তর রয়েছে, যা কোরআনে উল্লিখিত 7টি আসমানের ধারণার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এখন আসুন ফিরে যাই মৃত্যুর সেই প্রথম মুহূর্তে। যখন রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে, মৃত্যুর ফেরেশতারা তখন বিশ্বাসীর সামনে আগমন করেন এক অপরূপ রূপে। তাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল, আর তারা জান্নাতের সুগন্ধ বহন করেন। তারা রূহকে আলতোভাবে শরীর থেকে বের করে বলেন, হে পবিত্র রূহ, আল্লাহর রহমত ও সন্তুষ্টির দিকে রওনা হও, তোমার রবের কাছে ফিরে যাও আনন্দের সঙ্গে। হাদিস বর্ণনায় আসে, নবী ইদ্রিস আলাইহিসসালাম যখন এই ফেরেশতাদের সৌন্দর্য দেখেছিলেন, তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ তাদের মুখমণ্ডল ও আলো এমন ছিল যা পৃথিবীর কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয়। এটাই রূহের যাত্রার সূচনা, একটি যাত্রা যা শুরু হয় মৃত্যুর নীরবতা থেকে এবং শেষ হয় অনন্ত জীবনের আলোকিত দিগন্তে। এটি শুধু মৃত্যু নয়, এটি আল্লাহর সাথে সাক্ষাতের এক মহা মুহূর্ত। কিন্তু এই মুহূর্ত সবার জন্য একরকম নয়। যারা দুনিয়াতে আল্লাহ ও তার আদেশকে উপেক্ষা করেছিল, তাদের জন্য এই সাক্ষাৎ ভয়াবহ ও কঠিন। অন্ধকার ও কঠোর চেহারার ফেরেশতারা তাদের ঘিরে ধরে, আগুনের তৈরি কাফন এনে বলে, হে অভিশপ্ত আত্মা, বেরিয়ে আয় তোমার রবের ক্রোধ ও শাস্তির দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পাপীর আত্মা শরীর থেকে বের হয়, তা যেন কাঁটাযুক্ত লোহার তার ভেজা পশমের ভেতর দিয়ে টানার মতো, অত্যন্ত বেদনাদায়ক, কঠিন ও অসহ্য। হাদিস সাহিহ মুসলিম। এই বিচ্ছেদ দীর্ঘ ও কষ্টকর,
আর সেটাই কেবল যন্ত্রণার সূচনা। সেই মুহূর্তে চোখ বন্ধ হয়ে যায় পৃথিবীর জন্য, কিন্তু খুলে যায় এক নতুন জগতের দিকে, অদৃশ্য অথচ বাস্তব। শরীর নিস্তব্ধ থাকে, কিন্তু রূহ জেগে ওঠে। রূহ তখন দেখতে পায় এমন সব সত্য যা জীবিত মানুষ দেখতে পায় না। সে উপলব্ধি করে যে দুনিয়ার জন্য এত সংগ্রাম, এত দৌড়ঝাঁপ, সবই ছিল ক্ষণস্থায়ী। যা অবশিষ্ট থাকে তা শুধু ঈমান, সৎকর্ম আর আল্লাহর প্রতি সম্পর্ক। শরীর তখন ধোয়া, কাফন ও দাফনের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু রূহ ইতিমধ্যে ভিন্ন মাত্রায় প্রবেশ করেছে। সে দেখতে পায় নিজের দাফন, প্রিয়জনদের কান্না, তবুও কিছু বলতে পারে না, কিছু ছুঁতে পারে না, কারণ সে এখন অন্য জগতে। এরপর আত্মা তার প্রথম উত্থান শুরু করে এক এমন জগতের দিকে যেখানে পৃথিবীর বায়ুমণ্ডল তার নিচে একটি নীল আলোর সাগরের মতো ঝলমল করে। রূহ অনুভব করে এই পৃথিবী যেন এক বিশাল স্বচ্ছ গম্বুজের নিচে আবদ্ধ। এই আসমান অতিক্রম করার সময় রূহ তার রবের মহিমার চিহ্নগুলো আবার দেখতে পায়। এই স্তরে ফেরেশতারা তাকে প্রথম সুসংবাদ দেন। সুসংবাদ, হে পবিত্র আত্মা, পৃথিবীতে তুমি যে নামাজ আদায় করেছিলে তা তোমার জন্য এই আসমানের দরজা খুলে দিয়েছে। তোমার দোয়াগুলো এখানকার প্রতিটি স্তর অতিক্রম করেছে। এখন তুমি নিজেই তাদের অনুসরণ করছ। রূহ পিছনে ফিরে তাকায়। পৃথিবী এখন তাকে এক ঝলমলে রত্নের মতো দেখায়। তার হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়, হে আমার রব, আপনি এই পৃথিবীকে কতই না সুন্দরভাবে সৃষ্টি করেছেন। দ্বিতীয় স্তরে প্রবেশ করে রূহ মহাশূন্যের গভীর নীরবতায় পা রাখে। প্রথমে সে দেখে চাঁদের শান্ত আলো, তারপর সূর্যের জ্বলন্ত জ্যোতি। মনে হয় যেন সূর্য, চন্দ্র, নক্ষত্র সবাই তাকে বলছে, চলো, এগিয়ে যাও হে ধন্য আত্মা, আরও বৃহৎ জগৎ তোমার জন্য অপেক্ষা করছে। রূহ এখন সূর্য জগতের বাইরে, অন্তরিক্ষের অসীম শূন্যতায়, নক্ষত্রের মধ্যবর্তী স্থানে প্রবেশ করছে। মহাজাগতিক বাতাসের প্রবাহ তার চারপাশে বইছে, যেন গোটা মহাবিশ্ব শ্বাস নিচ্ছে। দূরে এক লাল বামন নক্ষত্র, চারপাশে অসংখ্য গ্রহ, অসংখ্য সূর্য। রূহ বিস্ময়ে তাকিয়ে থাকে। প্রতিটি নক্ষত্র যেন আল্লাহর এক নিদর্শন, আর প্রতিটি জগৎ যেন সৃষ্টির এক রহস্য। তারপর চতুর্থ আসমানে পৌঁছে রূহ দেখতে শুরু করে আকাশগঙ্গার আসল রূপ, এক অপার সৌন্দর্য, আলোকিত নকশা যা আল্লাহর ক্ষমতার সাক্ষ্য বহন করে। রূহ যখন ষষ্ঠ আসমান অতিক্রম করে, তার সামনে উন্মোচিত হয় এক অপরূপ দৃশ্য, এক বিশাল সর্পিল গ্যালাক্সি যার বাহুতে 100 বিলিয়নেরও বেশি নক্ষত্র জ্বলজ্বল করছে, যেন ঐশ্বরিক ক্যালিগ্রাফির এক জীবন্ত শিল্পকর্ম। গ্যালাক্সির কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অতি বৃহৎ কৃষ্ণ গহ্বর, যেন মহাবিশ্বের নিঃশব্দ প্রহরী। তার চারপাশে ফেরেশতারা ছড়িয়ে আছেন। তাদের একজন বিশাল ডানা প্রসারিত করে বললেন, এই মহিমান্বিত সর্পিল গতিতে স্বাগতম, হে পবিত্র আত্মা। এখন তুমি দেখছ আল্লাহর সৃষ্ট এক সম্পূর্ণ গ্যালাক্সি। প্রতিটি নক্ষত্র আল্লাহর একটি শব্দ, আর প্রতিটি নীহারিকা তার শিল্পের এক ছায়া। রূহ বিস্ময়ে দেখে নতুন সূর্য সৃষ্টি হচ্ছে, নক্ষত্র বিস্ফোরিত হচ্ছে, সৃষ্টি ও ধ্বংস একসাথে চলছে আল্লাহর আদেশে। যাত্রা অব্যাহত রেখে রূহ পৌঁছায় আকাশ গঙ্গার সীমান্তে, যেখানে কাছেই রয়েছে স্থানীয় গ্যালাক্সি গোষ্ঠী অ্যান্ড্রোমিডা, প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরের এক বিশাল বন গ্যালাক্সি, যেন আকাশে আরেকটি উজ্জ্বল সর্পিল। কিন্তু পঞ্চম স্তরের দ্বারে পৌঁছেই রূহ থেমে যায়। তার সামনে উন্মোচিত হয় এমন এক দৃশ্য যা মানব কল্পনারও বাইরে। ডজন ডজন গ্যালাক্সি আলোর চাকতির মতো ঘুরছে, আর প্রতিটি কেন্দ্রেই রয়েছে কৃষ্ণ গহ্বর, যেন আল্লাহর ক্ষমতার জীবন্ত সাক্ষ্য। রূহ যত উপরে উঠতে থাকে ততই দেখতে পায় কোটি কোটি নক্ষত্রের জন্ম ও মৃত্যু, এক বিশাল সিম্ফনির মতো যা চলছে আল্লাহর নির্ধারিত নিয়মে। ষষ্ঠ আসমানে পৌঁছে সে মানব উপলব্ধির সীমা অতিক্রম করে।
তার সামনে এখন হাজার হাজার গ্যালাক্সি নিয়ে বিরাট কাঠামো, সুপার গ্যালাক্সি ক্লাস্টার। এগুলোই মহাবিশ্বের বৃহত্তম বিল্ডিং ব্লক, যেন এক সুসংগঠিত বুনন, যার প্রতিটি রেখা, প্রতিটি বিন্দু আল্লাহর নির্দেশে নিখুঁতভাবে স্থাপিত। রূহ বুঝতে পারে মহাবিশ্বের এই অগণিত স্তর ও সৌন্দর্য সবই আল্লাহর সুরের মতো এক ছন্দে বাঁধা। অবশেষে সে সপ্তম আসমানে পৌঁছে যায়। এইটি এখন পরিচিত মহাবিশ্বের একেবারে প্রান্ত। এখানে এখনও প্রতিধ্বনিত হচ্ছে সৃষ্টির প্রথম আলোকরশ্মি, যা আমরা আজ জানি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড নামে। এটাই 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের শেষ প্রতিধ্বনি। এখান থেকে রূহ অতিক্রম করে দৃশ্যমান মহাবিশ্বের সীমা, প্রবেশ করে এক রহস্যময় রাজ্যে, 12টি অদৃশ্য জগতের একটিতে। সেখানে এসে রূহ দেখে পুরো মহাবিশ্ব তার সামনে এখন ক্ষুদ্র। সে উপলব্ধি করে আল্লাহ 18,000 জগৎ সৃষ্টি করেছেন, আর প্রত্যেকটি তার নিয়ন্ত্রণে। রূহ যত আল্লাহর নিকটে আসে তত নিজেকে বিলীন হতে দেখে। তার আমি অস্তিত্ব হারিয়ে যায়, থেকে যায় শুধু এক সত্য: তিনি আছেন, আর কিছুই নেই। গ্যালাক্সি, নক্ষত্র, মহাবিশ্ব সবকিছু যেন এক বিন্দুতে মিলিয়ে যায় আল্লাহর পবিত্র উপস্থিতিতে। তারপর ঐশ্বরিক আহ্বান আসে, হে আমার বান্দা, তুমি পৃথিবীতে আমার জন্য সালাত আদায় করেছ, আমি তোমার জন্য জান্নাতে স্থান প্রস্তুত করেছি। তুমি আমার রহমতের আশা করেছিলে, আমি তোমাকে আমার রহমতের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছি। এই কথাগুলো শুনে রূহ আলোয় পূর্ণ হয়ে যায়, এবং সেই মুহূর্তেই সে বুঝতে পারে তার সমগ্র মহাজাগতিক যাত্রার অর্থ। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহরই, আর নিশ্চয়ই তার কাছেই আমরা ফিরে যাব। ইসলামী সূত্রে বলা হয়েছে, মৃত্যুর পর প্রতিটি বিশ্বাসী আত্মা এমনই এক আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। এ কারণেই বলা হয়েছে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো, তিনি তোমায় সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। আয়াত সূরা আল ফাজার 89 27 থেকে 28। রূহ তখন জান্নাতের এক ঝলক পায়। তারপর আল্লাহর আদেশে ফিরে আসে পৃথিবীতে, নিজের দেহের কাছে, যা তখন গোসল ও দাফনের প্রস্তুতিতে ব্যস্ত। বিশ্বাস করা হয় এই মুহূর্তে রূহ অনুভব করতে পারে জল ঠান্ডা না গরম, হাতের স্পর্শ, এমনকি গোসলের রুক্ষতাও। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃতদেহকে কোমলভাবে গোসল করাও, কারণ রূহ তখনও তা অনুভব করে। গোসল ও কাফন শেষে রূহ জানাজার নামাজের অপেক্ষা করে। কিছু বর্ণনা অনুযায়ী সে এমনকি নিজের জানাজাও দেখতে পায়। কিন্তু যখন দাফন শুরু হয় আর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় দেহ, তখন আসে এক অনিবার্য মুহূর্ত, যা প্রতিটি মানুষকে মোকাবেলা করতেই হবে, বিশ্বাসী হোক বা অবিশ্বাসী। কবর, যা জীবিতদের কাছে নিস্তব্ধ ও অন্ধকার, মৃতদের জন্য হয়ে ওঠে প্রশ্নের স্থান। 2 ফেরেশতা, মুনকার ও নাকির, অতুলনীয় গম্ভীর ও ভীতিকর রূপে উপস্থিত হন। তারা বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? এই প্রশ্নগুলো মুখস্থ করে দেওয়ার নয়, এগুলো হৃদয়ের সাক্ষ্য। যদি সে সত্যিকার ঈমানদার হয়, তার হৃদয় উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের এক দরজা খুলে যায়, আর সেখান থেকে আসে শান্তির বাতাস ও সুগন্ধ। ফেরেশতারা বলে, কিয়ামতের দিন পর্যন্ত শান্তিতে বিশ্রাম করো। কিন্তু যে উত্তর দিতে পারে না, তার কবর সংকীর্ণ হয়ে যায়, পাঁজরগুলো একে অপরের সঙ্গে মিশে যায়, আর জাহান্নামের আগুনের একটি জানালা খুলে যায়।
সেখান থেকে আসে ধোঁয়া, তাপ ও হতাশা। তার জন্য শুরু হয় এক অন্তহীন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমনভাবে চাপ দেয় যতক্ষণ না পাঁজরগুলো একে অপরের সঙ্গে মিশে যায়। এটাই সেই পরীক্ষা যা থেকে কেউই রেহাই পাবে না। কিন্তু যারা ঈমানদার, তাদের জন্য এই যাত্রা ভয় নয়, বরং এক প্রশান্ত প্রত্যাবর্তন। কারণ তারা জানে তারা আল্লাহর কাছেই ফিরে যাচ্ছে। এবং এই রহস্যময় অভিজ্ঞতাগুলো মানুষ নিজের জ্ঞান দ্বারা জানতে পারে না। আমরা তা জানতে পেরেছি কেবল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যাকে আল্লাহ তাআলা ঐশ্বরিক জ্ঞানের অংশদান করেছিলেন। হাদিস থেকে আমরা জানতে পারি, মৃতদের আত্মাগুলো বা রূহ একে অপরের সাথে সাক্ষাৎ করে, কথা বলে এবং মিলিত হয়। এটিও বর্ণিত আছে যে মৃতরা জীবিতদের সম্পর্কে খবর পায়। যখন কেউ তাদের কবর জিয়ারত করে, তারা তাকে চিনতে পারেন। এমনকি তারাও জানেন কে তাদের জন্য দোয়া করে, কে তাদের জন্য সওয়াবের উদ্দেশ্যে দান বা আমল পাঠায়। বিশ্বাসীদের রূহগুলো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে এবং আল্লাহর রহমতে সুখে থাকে। কিন্তু অবিশ্বাসীদের রূহ এবং পাপী বিশ্বাসীদের রূহ শাস্তিতে নিপতিত থাকে। তাহলে প্রশ্ন আসে, বারজাখের জীবন বা মৃত্যুর পর আত্মার জগৎ কেমন? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন, এই রাজ্যে অসংখ্য স্তর বা মাত্রা রয়েছে, তবে মূলত 4টি স্তরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। 1 নম্বর স্তর, যারা জাগ্রত অবস্থায় থাকে। তাদের আমলের অনুযায়ী তারা পুরস্কার বা শাস্তি পেয়ে থাকে। 2য় স্তর, যারা আধা চেতনার অবস্থায় থাকে, যেন এক ধরনের ঘুম। তারা স্বপ্নের মাধ্যমে সান্ত্বনা বা শাস্তি অনুভব করেন। 3য় স্তর, নবীদের রূহ। তাদের আত্মা শরীর ত্যাগ করেও এক বিশেষ রূপে অবস্থান করেন। তাদের দেহ মুষ্ক ও কস্তুরীর গন্ধে ভরে যায়। তারা জান্নাতে অবস্থান করেন, আহার করেন, উপভোগ করেন এবং রাতে আরশ থেকে ঝুলন্ত লণ্ঠনে বিশ্রাম নেন। 4র্থ স্তর, শহীদদের রূহ। তারা জান্নাতের সবুজ পাখির দেহে অবস্থান করেন, জান্নাতের ফল আহার করেন এবং রাতে লণ্ঠনের মাঝে আশ্রয় নেন। অনুগত মুমিনদের রূহ জান্নাতের আশপাশে থাকে। তারা খায় না, পান করে না, কিন্তু জান্নাতের সৌন্দর্য দেখে আনন্দ পায়। অন্যদিকে পাপী মুমিনদের রূহ পৃথিবী ও আসমানের মাঝখানে বাতাসে ভেসে থাকে, আর অবিশ্বাসীদের রূহ গভীর অন্ধকারে কঠিন পৃথিবীর গভীরে কালো পাখির রূপে আবদ্ধ থাকে, শীতলতা ও যন্ত্রণার মধ্যে। তবুও তাদের রূহ ও দেহের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক সংযোগ থাকে। যেমন সূর্য আকাশে থাকে কিন্তু তার আলো পৃথিবীতে পৌঁছায়, তেমনি আত্মা কবরের দেহের সঙ্গে অদৃশ্য সুতোয় যুক্ত থাকে। রূহ কবরের জগতে তার আমলের প্রতিচ্ছবি দেখতে পায়। কারো সামনে তার সালাত, কোরআন তিলাওয়াত, আল্লাহর পথে শ্রম বন্ধুর মতো এসে শান্তি ও আনন্দ দেয়। অন্যদিকে কারো পাপ, অবাধ্যতা, অপবিত্রতা তার জন্য ভয় ও যন্ত্রণার রূপে হাজির হয়। কবরের জগৎ এক ধরনের অপেক্ষার স্থান, যেখানে রূহগুলো কেয়ামতের আগ পর্যন্ত অবস্থান করে। কতদিন সেখানে থাকবে তা কেবল আল্লাহই জানেন। জীবিতরা মৃতদের কথা শুনতে পায় না, কিন্তু মৃতরা আমাদের কথা শুনতে পারে যদি আল্লাহ চান। কিছু অলিদের কবর আবিষ্কার করার অনুমতি আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিহত কাফেরদের দেহের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কি এখন বুঝলে তোমাদের রবের প্রতিশ্রুতি সত্য ছিল? এটি প্রমাণ করে মৃত্যু কোনো শেষ নয়, এটি এক জগতের দরজা বন্ধ করে অন্য জগতের দরজা খুলে দেওয়ার মুহূর্ত মাত্র।
আল্লাহ তোমাদের কি প্রতিশ্রুতি দিয়েছেন? উচ্চ জ্ঞান ও আধ্যাত্মিক মহলের মতে এমন কিছু রূহ রয়েছে যারা মৃত্যুর পরেও একে অপরের সাথে মিলিত হতে পারে। মহিউদ্দিন ইবনু আরাবী রাহমাউল্লাহ লিখেছেন যে তিনি প্রায়ই ঐশ্বরিক জগতে নবী ও অলিদের রুহের সঙ্গে সাক্ষাৎ করতেন। ইমাম সুয়ুতি রাহমাউল্লাহ বলেছেন তিনি জাগ্রত অবস্থায় একাধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন। আহমদ রিফাই রহমাউল্লাহ বলেছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহের সঙ্গে দেখা করার সম্মান লাভ করেছিলেন। এমনকি ইমাম বুখারী রহমাহুল্লাহ এর সম্পর্কেও বর্ণিত আছে যে তিনি সালাত আদায়ের পর তার সংগৃহীত হাদিসগুলো মুরাকাবা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করতেন, যাতে নিশ্চিত হতে পারেন তা সঠিকভাবে বর্ণিত হয়েছে কিনা। স্বপ্নের মাধ্যমে রূহের সাক্ষাৎ এটি ইসলামে স্বীকৃত এবং সম্ভব, তবে যারা অবাধ্য ও পাপী তাদের রূহ শৃঙ্খলিত থাকে। তারা এমন বৈঠক বা আধ্যাত্মিক সাক্ষাতে যোগ দিতে পারে না। মনে হয় তারা কিয়ামত পর্যন্ত বন্দী অবস্থায় থাকে, তাই পৃথিবীতে ফিরে আসতে পারে না। এই কারণেই তথাকথিত আত্মা আহ্বান অনুষ্ঠান বা স্পিরিট সেশনে যারা উপস্থিত হয় তারা আসলে মৃতের রূহ নয়, বরং জিন বা শয়তান। কারণ অবিশ্বাসী বা শাস্তিপ্রাপ্ত রূহ পৃথিবীতে ফিরে আসতে পারে না, আর আল্লাহপ্রেমী নেক রুহরা এমন সভায় আসেন না। বিশ্বাসী আত্মা বা রুহরা মাঝে মাঝে পৃথিবীর দৃশ্য দেখতে পায়। তারা তাদের কবরের সাথে আধ্যাত্মিকভাবে সংযুক্ত থাকে। হাদিসে বলা হয়েছে উম্মতে মাহাম্মদকে কবর ও মৃতদের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তাদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আধুনিক প্যারাসাইকোলজির গবেষণায়ও ইঙ্গিত পাওয়া যায় যে আত্মা ও দেহের পরমাণুগুলোর মধ্যে এক ধরনের শক্তিশালী সংযোগ রয়ে যায়। এই কারণেই কবরের অসম্মান, ধ্বংস বা সেখানে পাপাচার মৃতের আত্মাকে কষ্ট দেয়। অনেক বাস্তব ঘটনাও এই সত্যকে প্রমাণ করে। যেমন তুরস্কের আঙ্কারা শহরের একটি কবরস্থান সরানোর সময় বুলডোজারগুলো হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। চোখে দেখা সাক্ষী ছিল অসংখ্য মানুষ। যন্ত্রগুলো আটকে গিয়েছিল, এগোতে পারছিল না। এমনকি কিছু পশ্চিমা গবেষক ও দার্শনিকও স্বীকার করেছেন মৃত আত্মার সঙ্গে দেহের পরমাণুর সম্পর্ক কোনো না কোনোভাবে টিকে থাকে। কিছু দর্শন ও মতবাদ বলে কেবল রূহই পরকালের শাস্তি বা পুরস্কার ভোগ করবে। কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাআত বিশ্বাস করে যে যেমন আত্মা ও দেহ একসাথে সৃষ্টি হয়েছে, তেমনি তারা একসাথে পুনরুত্থিত হবে এবং একত্রেই শাস্তি বা আশীর্বাদ ভোগ করবে। দেহ ও আত্মার সম্পর্কটি যেন এক অন্ধ ও এক পঙ্গু মানুষের সম্পর্কের মতো। অন্ধ মানুষটি পঙ্গুকে পিঠে বহন করে আর পঙ্গু মানুষটি তাকে পথ দেখায়। তারা একসাথে চলে, একে অপরের উপর নির্ভরশীল। ঠিক তেমনি রূহ ও দেহ উভয়ই সুখ ও দুঃখ ভাগাভাগি করে, এই দুনিয়াতেও এবং পরকালেও। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে দেহ এবং তার অঙ্গপ্রত্যঙ্গ উভয়ই শাস্তি ভোগ করবে এবং পুরস্কারও পাবে। পরকালের সুখ বা যন্ত্রণা অনুভব করার জন্য দেহের পুনর্জীবন অপরিহার্য। আল্লাহ তাআলাই সেই সত্তা যিনি রূহ ও দেহ উভয়কেই সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা করলে মৃতদেহে আবার জীবন দিতে পারেন, শাস্তি দিতে পারেন অথবা জান্নাতের নেয়ামত দিয়ে পুরস্কৃত করতে পারেন। তার ক্ষমতা সীমাহীন এবং যা তিনি ইচ্ছা করেন তাই ঘটে। এই বিষয়গুলোর প্রকৃত সত্য মানুষ জানবে সেই দিন, যেদিন সে পরকালের বাস্তবতার মুখোমুখি হবে, যেদিন পর্দা সরে যাবে আর সত্য তার সামনে উন্মোচিত হবে। চিরস্থায়ী পুরস্কার, সাদাকায়ে জারিয়া ও মিরাজের বার্তা। পরকালের জগতে এমন পুরস্কার ও শাস্তি রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। এই পৃথিবীতে আমরা যে সৎ কাজ রেখে যাই সেগুলোর প্রভাব ও প্রতিদান কিয়ামত পর্যন্ত চলতে থাকে। একেই বলা হয় সাদাকায়ে জারিয়া, এমন সদকা যার সওয়াব কখনো থেমে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়,
তবে 3টি আমল চলতে থাকে। 1. সাদাকায়ে জারিয়া, 2. এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এবং 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। সুতরাং রাস্তা, সেতু, মসজিদ, কূপ, ফোয়ারা, স্কুল অথবা এমন কোনো প্রতিষ্ঠান নির্মাণ করা যেখান থেকে মানুষ উপকার পেতে থাকবে, এগুলো সবই সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। যতদিন এগুলো টিকে থাকবে ততদিন তাদের দ্বারা অর্জিত প্রতিটি সৎ কাজ কিয়ামত পর্যন্ত নির্মাতার আমলনামায় লেখা থাকবে। আলেমদের রেখে যাওয়া বই, জ্ঞান ও গবেষণাও সাদাকা জারিয়ার অন্তর্ভুক্ত। তাদের প্রচেষ্টা, জ্ঞান বিতরণ বা সত্যের পথে সহায়তা সবকিছুই অফুরন্ত সওয়াবের উৎস। তাদের সহযোগিতা করা, বই মুদ্রণ, খাদ্য ও উপকরণ সরবরাহ এসবই স্থায়ী সওয়াবের স্রোত হিসেবে প্রবাহিত হয়। একজন নেক সন্তানও পিতামাতার জন্য অনবরত সওয়াবের উৎস। তাদের দোয়া, ইস্তিগফার ও সৎ কাজ সবই কবরে শায়িত পিতামাতার কাছে পৌঁছে যায়। এজন্যই বলা হয়েছে, 7ম দিন, 40তম দিন বা বার্ষিক মেহফিলের প্রয়োজন নেই, বরং সত্যিকার উপহার হল দোয়া, ইস্তিগফার, সালাম এবং চোখের অশ্রু। এই দোয়াগুলোই পৌঁছে যায় তাদের কাছে, যেখানে অন্য কিছুর কোনো মূল্য নেই। ইসরা ও মিরাজ সান্ত্বনার রাত। এখন ফিরে যায় সেই বরকতময় রাতে যখন আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে আসমান পর্যন্ত উঠিয়ে নিয়েছিলেন। 3 বছর ধরে মুসলমানরা কঠিন বয়কটের শিকার হচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার প্রিয় চাচা আবু তালিবকে এবং অল্প কিছুদিন পর হারালেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই বছরটি ইতিহাসে পরিচিত আম্মুল হুজুন অর্থাৎ দুঃখের বছর নামে। ঠিক তখনই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এক অলৌকিক উপহার, ইসরা ও মিরাজের যাত্রা। মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাতের সফরকে বলা হয় ইসরা, আর বাইতুল মাকদিস থেকে আসমানের উপরে আরোহণকে বলা হয় মিরাজ। এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অধা ঘুম ও জাগরণের মাঝে। ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেন। তিনি নবীর বরকতময় বক্ষ খুলে জমজমের পানি দিয়ে ধৌত করেন, তারপর তাতে ঈমান ও হিকমত ভরে দেন। এই ঐশ্বরিক প্রস্তুতির পর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনার রবের সাক্ষাতের সময় এসেছে। এরপর আনা হল বুরাক, একটি উজ্জ্বল সাদা বাহন যার গতি ছিল বিদ্যুতের মতো দ্রুত। এক পা ফেললে যতদূর চোখ যায় ততদূর পৌঁছে যেত সে। এটি না গাধা না ঘোড়া, বরং তাদের মাঝামাঝি আকারের। যখন নবী তার কাছে এলেন, বুরাক লজ্জায় কাঁদতে লাগল, কারণ সে আগে কখনো এত সম্মানিত কাউকে বহন করেনি। এক মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে পৌঁছে গেলেন। এই মসজিদটি একটি বরকতময় ভূমিতে অবস্থিত, যেখানে প্রায় 1.5 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে। সাধারণত উটের কাফেলায় এই যাত্রায় কয়েক সপ্তাহ লাগত, কিন্তু আল্লাহর আদেশে তা সম্পন্ন হল এক মুহূর্তে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি পেয়ালা উপস্থাপন করা হল, একটিতে দুধ, অন্যটিতে মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় দুধ বেছে নিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনাকে মানব ভিত্রাতের পথে পরিচালিত করেছেন। যদি আপনি মদ বেছে নিতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতের পক্ষ থেকে সঠিক পথ বেছে নিলেন। দুধ ফিতরাতের প্রতীক, আর মদ দুনিয়ার লালসার প্রতীক। আসমান ভ্রমণ, একে সাক্ষাৎ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হল প্রথম আসমানে। প্রত্যেক দরজায় ফেরেশতারা প্রহরায় ছিলেন। যখন প্রথম দরজা খুলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উজ্জ্বল মুখের একজন নবী দাঁড়িয়ে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন,
এই আপনার পিতা আদম আলিহিসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আর আদম আলিহিসাল্লাম হাসি মুখে বললেন, স্বাগতম হে আমার নেক পুত্র, স্বাগতম হে নবী। তারপর দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে ছিলেন ইয়াহইয়া আলিহিসাল্লাম ও ঈসা আলিহিসাল্লাম। তারা বললেন, স্বাগতম হে নেক ভাই, হে নেক পুত্র। তৃতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হল ইউসুফ আলিহিসাল্লামের সঙ্গে, যার মুখ চাঁদের মতো উজ্জ্বল ছিল। তিনি বললেন, স্বাগতম হে নেক ভাই। চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলিহিসাল্লাম, যাকে কুরআনে বলা হয়েছে সত্যনিষ্ঠ নবী। তিনি বললেন, স্বাগতম হে সৎ ভাই। পঞ্চম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হল হারুন আলাইহিসাল্লামের সঙ্গে, যিনি নবী মূসা আলাইহিসাল্লামের ভাই। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন এবং স্বাগত জানালেন। ষষ্ঠ আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মূসা আলাইহিসাল্লামকে। তাকে দেখে নবী মূসা আলাইহিসাল্লাম কেঁদে ফেললেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে মূসা, আপনি কাঁদছেন কেন? মূসা আলাইহিসাল্লাম উত্তর দিলেন, আমার পরে এমন এক নবী এসেছেন, যিনি আমার উম্মতের চেয়ে অধিক সংখ্যক লোককে জান্নাতে প্রবেশ করাবেন। তবুও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে আলিঙ্গন করলেন, সালাম জানালেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে পৌঁছালেন। সেখানে ছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম, যিনি কাবা নির্মাণ করেছিলেন ও তাওহীদের চিরন্তন প্রতীক ছিলেন। জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন, এই হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাম, তাকে সালাম দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম হাসি মুখে উত্তর দিলেন, স্বাগতম হে নেক পুত্র, স্বাগতম হে নবী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, যা এক ধরনের আকাশী গম্বুজ বা কাবার মতো ছিল। তিনি সেখানে সালাত আদায় করলেন। জিব্রাইল আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে তাওয়াফ করে এবং তারা একবার তাওয়াফ করার পর কিয়ামত পর্যন্ত আর তাদের পালা আসে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহাতে। তিনি এর বর্ণনা দিয়েছেন এভাবে, এর ফল ছিল মাটির পাত্রের মতো বড়, আর পাতাগুলো হাতির পায়ের মতো বিশাল। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সিদরাতুল মুনতাহার নিচে ৪টি নদী প্রবাহিত হচ্ছিল, ২টি অভ্যন্তরীণ অর্থাৎ বাতিনি এবং ২টি বাহ্যিক জাহিরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এগুলো কি নদী? তিনি বললেন, বাহ্যিক ২টি নদী হল নীল নদ ও ফোরাত, আর অভ্যন্তরীণ ২টি জান্নাতের নদী। সিদরাতুল মুনতাহা শুধু একটি গাছ নয়, এটি এক সীমারেখা, যেখানে সমস্ত জ্ঞাত ও অজ্ঞাত বিষয়ের পরিসমাপ্তি ঘটে। এখানেই প্রতিটি সৃষ্ট জগৎ থেমে যায়। এখানে এসে জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন এবং বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আপনাকেই একা যেতে হবে, আমাকে এরপর যেতে অনুমতি নেই। আমি যদি এক ধাপও এগিয়ে যাই, আমি পুড়ে ছাই হয়ে যাব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই অগ্রসর হলেন। তিনি এমন এক স্থানে পৌঁছালেন, যা সময় ও স্থানের সীমার বাইরে। সেখানে তাকে দেখানো হয়েছিল অসীম বাস্তবতা, এমন এক সৌন্দর্য যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনা করেনি। তিনি আল্লাহর নিকট এমন নৈকট্যে পৌঁছেছিলেন, যা কুরআনের ভাষায় বলা হয়েছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তিনি ছিলেন ২ ধনুকের দৈর্ঘ্যের সমান বা তারও নিকটতর। সূরা আন-নাজম আয়াত ৯। এই সাক্ষাৎ ছিল এমন এক গোপন রহস্যময় মুহূর্ত, যা মানব ভাষায় পূর্ণভাবে প্রকাশ করা অসম্ভব। মিরাজ কেবল আকাশ ভ্রমণের গল্প নয়, প্রতিটি আসমান, প্রতিটি শিক্ষা, প্রতিটি সাক্ষাৎ ছিল এক একটি আলোকিত অধ্যায়, যেখানে প্রকাশ পেয়েছে আল্লাহর অসীম ক্ষমতা, মহাবিশ্বের সীমাবদ্ধতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার শ্রেষ্ঠত্ব। এই মিরাজের মাধ্যমে আমাদের সামনে উদ্ভাসিত হয় ১৮,০০০ জগতের ধারণক্ষম সর্ববৃহৎ সৃষ্টি, যা চিরন্তন নয়, বরং সৃষ্ট। এটি বর্তমানে ৪ জন ফেরেশতা বহন করছেন, আর কিয়ামতের দিন
তাদের সংখ্যা হবে ৮। এই ফেরেশতারা আকার ও শক্তিতে মানব উপলব্ধির সীমার বাইরে। আমরা যে মহাবিশ্বে বাস করি তা এই বিশাল সৃষ্টি জগতের সর্বনিম্ন স্তর, আর তার ওপরে রয়েছে ৭টি আসমান, প্রত্যেকটি একে অপরের চেয়ে মহিমান্বিত। পেঁয়াজের খোসার মতো স্তরযুক্ত ৭ আসমান, প্রতিটি আসমানের মধ্যে রয়েছে ৫০০ বছরের সমান দূরত্ব। চাঁদ, তারা, সূর্য সবই প্রথম আসমানের নিচে অবস্থিত, আর এই ৭ আসমানের উপরে রয়েছে আল্লাহর কুরসি, যা এত বিশাল যে আসমান ও পৃথিবী উভয়কেই আচ্ছাদিত করে রেখেছে। যেমন আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করেছে। সূরা আল বাকারা আয়াত ২৫৫। কুরসি আল্লাহর ক্ষমতা ও মহত্বের প্রতীক, আর কুরসির উপরে রয়েছে আরশে আজিম, যা আল্লাহর সর্বোচ্চ সৃষ্টির আসন, যার ছায়াতলে কিয়ামতের দিনের সৎকর্মীরা আশ্রয় পাবে। মৃত্যুর পর আত্মার আসমানে যাত্রা। মানুষের জন্য ৭ আসমানের যাত্রা শুরু হয় মৃত্যুর মুহূর্ত থেকেই। যখন মৃত্যু উপস্থিত হয়, মালাকুল মৌত, মৃত্যুর ফেরেশতা, আঙুলের ডগা থেকে রূহ টেনে বের করেন। দেহ ধীরে ধীরে ঠান্ডা ও নিস্তেজ হয়ে পড়ে। বিশ্বাসী ব্যক্তির রূহ বের হওয়ার সময় তার মুখে প্রশান্তির ছাপ দেখা যায়। মৃত্যুর পর জানাজার প্রস্তুতির সময় তাকে জান্নাতে তার আসল ঘরটি দেখানো হয়। তারপর রূহ আবার দেহে ফিরে আসে, যাতে সে কবরে প্রশ্নোত্তরের জন্য প্রস্তুত হতে পারে। কবরের পরের প্রথম যাত্রা। একজন মুমিনের রূহকে সুন্দর চেহারার ফেরেশতারা নিয়ে যান। তারা তাকে সুগন্ধে ভরা কাপড় পরিয়ে বলেন, তুমি সুখবর পাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তারপর আত্মা আসমানের দিকে যাত্রা শুরু করে। প্রতিটি স্তরে ফেরেশতারা তাকে স্বাগত জানায়, প্রশংসা করে এবং তার সৎকর্মের কথা উল্লেখ করে। আসমান অনুযায়ী রূহের পরীক্ষা ও স্বাগত। প্রথম আসমান, আদম আলাইহিসসালাম উপস্থিত। এখানে প্রবেশের শর্ত হল ঈমান। ফেরেশতারা বলেন, এ সেই বান্দা যে ঈমানের সঙ্গে সলাত আদায় করত। গেট খুলে যায় এবং রূহ প্রবেশ করে। দ্বিতীয় আসমান, এখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালাম অবস্থান করছেন। বলা হয়, এ সেই বান্দা যে নামাজে যত্নবান ছিল, তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তৃতীয় আসমান, ইউসুফ আলাইহিসসালাম উপস্থিত। ফেরেশতারা বলেন, এ সেই বান্দা যে জাকাত দিত, সদকা করত এবং সম্পদে আল্লাহর হক আদায় করত, তার জন্য তৃতীয় আসমানের দরজা খুলে যায়। চতুর্থ আসমান, ইদ্রিস আলাইহিসসালাম অবস্থান করছেন। বলা হয়, এ সেই বান্দা যে রোজা রেখেছিল, জিহ্বা ও দৃষ্টি সংযমে রেখেছিল। গেট খুলে যায়, রূহ অগ্রসর হয়। পঞ্চম আসমান, হারুন আলাইহিসসালাম সেখানে আছেন। বলা হয়, এ সেই বান্দা যে হজ পালন করেছিল নিষ্ঠার সঙ্গে। দরজা খুলে দেওয়া হয়। ষষ্ঠ আসমান, মূসা আলাইহিসসালাম উপস্থিত। ফেরেশতারা বলেন, এ সেই বান্দা যে তার পিতামাতার প্রতি অনুগত ছিল এবং তাদের দোয়া পেয়েছিল। গেট খুলে যায়। সপ্তম আসমান, ইব্রাহিম আলাইহিসসালাম উপস্থিত। ফেরেশতারা বলেন, এ সেই বান্দা যে রাতের গভীরে ইস্তেগফার করত, গোপনে সাদকা দিত এবং এতিমদের যত্ন নিত। তারপর সপ্তম আসমানের দরজা খুলে যায়। সিদরাতুল মুনতাহা ও শেষ সীমা। এরপর রূহ এগিয়ে যায় সিদরাতুল মুনতাহার দিকে, এক বিশাল গাছ যার ডালপালা জান্নাতকে আচ্ছাদিত করে রেখেছে, আর শিকড় পৌঁছেছে জাহান্নামের গভীরে। মুনতাহা অর্থ শেষ সীমা। এখানেই সৃষ্টির জগতের সীমানা শেষ হয়। এরপর আর কিছুই নেই, কেবল আল্লাহর মহিমা ও গৌরব। প্রবেশের আগে রূহের কর্ম পরীক্ষা করা হয়। যদি কাজগুলো ছিল রিয়া থেকে মুক্ত, তবে সে পরবর্তী ধাপে অগ্রসর হতে পারে। এরপর সামনে দেখা যায় আগুনের এক বিশাল সমুদ্র, যা পার হতে সময় লাগে 1000 বছর, কিন্তু ঈমানদার বান্দাকে তা কোনো ক্ষতি করতে পারে না।
এরপর আসে আলোর সমুদ্র, অন্ধকারের সমুদ্র, বরফের সমুদ্র ও জলের সমুদ্র। প্রতিটি অতিক্রম করতে পরকালের 1 বছর লাগে, যা দুনিয়ার 1 দিনের সমান। আরশে রহমানের সামনে আগমন। সব আবরণ অতিক্রম করে রূহ পৌঁছে যায় আরশে রহমানের প্রান্তে। সেখানে 80,000 স্তর বা পর্দা রয়েছে। প্রতিটি স্তরে রয়েছে 80,000 বারান্দা। প্রতিটি বারান্দা 80,000 চাঁদের মতো আলো, যার একটি আলোর ঝলকই পুরো দুনিয়াকে আলোকিত করতে পারে। সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কে এসেছ? ফেরেশতারা উত্তর দেন, এ সেই বান্দা যে তোমার নাম স্মরণ করত, তোমার পথে চলত এবং তোমার প্রতি বিশ্বস্ত ছিল। তখন আল্লাহ বলেন, ওহে আমার বান্দা, তুমি কত সুন্দর বান্দা, তুমি আমার জন্য কষ্ট সহ্য করেছ। এখন আমি তোমাকে অনন্ত শান্তির ঘরে প্রবেশ করাব। তিনি বলেন, ফেরেশতাদের সামনে আমি এসব বলি যেন তারা সাক্ষী থাকে। যখন ফেরেশতারা সরে যান, তখন বান্দার পাপগুলো তাকে দেখানো হয়, ঠিক তখনই যখন সে মনে করে সে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। আবার একই মুহূর্তে যখন মনে হয় সে পৃথিবীর সবচেয়ে নিচে নেমে গেছে। তার উপর এমন ভার নেমে আসে যেন মনে হয় সে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই আল্লাহ তাআলা তার বান্দার প্রতি করুণা বর্ষণ করেন। তিনি বলেন, হে আমার বান্দা, আমি দুনিয়ায় তোমার পাপগুলো ঢেকে রেখেছিলাম। যদি তোমার পরিবার বা বন্ধুরা জানত, তবে তারা তোমার মুখে থুতু দিত, তোমাকে সালামও দিত না। কিন্তু আমি আমার রহমতে সেগুলো গোপন রেখেছিলাম, আর আজ আমি সেগুলো প্রকাশ করব না, বরং ক্ষমা করব। আল্লাহ বলেন, কোনো বান্দাই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আমি তোমাকে ক্ষমা করেছি, এখন তাকে জান্নাতে নিয়ে যাও। মানুষ যখন এই ক্ষণস্থায়ী দুনিয়ার সীমিত জীবন থেকে বিদায় নেয়, তখন শুরু হয় তার চিরন্তনের যাত্রা। এক আসমান থেকে আরেক আসমানে, এক স্তর থেকে আরেক স্তরে, তার রবের আরও কাছে পৌঁছনোর জন্য। প্রতিটি দরজা খুলে যায় ঈমান, ইবাদত এবং আন্তরিকতার কারণে। অবশেষে সব পর্দা ও দূরত্ব অতিক্রম করে সে পৌঁছে যায় তার রবের সম্মুখে, যেখানে নেই সময়, নেই স্থান, শুধু আছে আল্লাহর রহমত, ক্ষমা ও চিরশান্তি। এখন যদি আমরা বিজ্ঞানের দিক থেকে দেখি, হাবল টেলিস্কোপ আমাদের দেখিয়েছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। সুপার ক্লাস্টারগুলোর ওপরে আর কিছুই নেই, শুধু এক সীমাহীন সম্প্রসারণ। এখানেই কোরআন ও বিজ্ঞান একত্রে মিলে যায়। কোরআন বলে, আমরা আসমানকে শক্তি দিয়ে নির্মাণ করেছি এবং অবশ্যই আমরা একে প্রসারিত করছি। সূরা আয-যারিয়াত আয়াত ৪৭। এই আয়াতে ১৪০০ বছর আগে কুরআন মহাবিশ্বের বিস্তার সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বর্ণিত হয়েছে, ৭ আসমান ও পৃথিবী আরশের তুলনায় এমনই ক্ষুদ্র যেমন মরুভূমিতে ফেলা একটি আংটি। আমরা রাতের আকাশে যে নক্ষত্রগুলো দেখি, সেগুলো কেবল প্রথম আসমানের অংশ। আল্লাহ সেটিকে সৌন্দর্যে ও আলোতে সাজিয়েছেন। সূর্য, চাঁদ, নক্ষত্র সবই সেই প্রথম আসমানের অন্তর্ভুক্ত। এই প্রথম আসমানের পরেও রয়েছে আরও ৬টি বিশাল স্তর। প্রতিটি স্তরেই আল্লাহর নির্দিষ্ট ফেরেশতারা দায়িত্বে আছেন। প্রতিটি গেইটের নিজস্ব চাবি আছে, আর সেই গেইট কেবল ঈমানের আলোয় খুলে যায়। তাহলে আসুন আমাদের জীবনকে সাজাই ঈমান, ইবাদত ও সৎকর্ম দিয়ে, যেন আসমানের প্রতিটি দরজা আমাদের জন্য খুলে যায়, আর আমরা মহান আল্লাহর সেই অনন্য সাক্ষাতে পৌঁছতে পারি, যেখানে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো দুঃখ, শুধু চিরন্তন শান্তি আর আমাদের রবের সন্তুষ্টি।